নমস্কার বন্ধুরা, দেখুন আজকের অঙ্ক ক্লাস বিভাজ্যতা পার্ট 2। তো বিভাজ্যতা পার্ট 2 6 নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে যে 756896 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। এটা এসএসসি সিজিএল 2017 সালে এসেছিল। আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বন্ধুরা, এটা আপনি যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা হয়তো এটা আসবে না, কিন্তু এটার মতো করেই বন্ধুরা ঘুরিয়ে একটা প্রশ্ন দিয়ে দিবে। ঠিক আছে, এটাই হয়, যার জন্যই আমি কি করছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, এবিসিডি এর মধ্যে কোন অপশনটা অ্যান্সার হয়। তো আমরা কি করব, একদম সহজ অঙ্ক, ঠিক আছে, কোনো কঠিন কঠিন অঙ্ক নয়। আমরা কি করবো বন্ধুরা, 11 দ্বারা বিভাজ্য যদি এরকম প্রশ্ন করে তাহলে সব অঙ্কই বন্ধুরা এই নিয়মে করবেন। যদি বলে যে সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হবে, আর এরকম করে যদি সংখ্যা দেয়, যেমন সংখ্যা বড় সংখ্যা আরো বড় সংখ্যা দিতে পারে, আমরা কি করবো বন্ধুরা, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা কি করবো, পর পর সংখ্যাটা নিব। যে প্রথমে আমরা 7 নিব, ঠিক আছে, তারপরে নিব কত, 5 না নিয়ে 6 নিব, ঠিক আছে, 6 এর পরে কি নিব বন্ধুরা, 8 না নিয়ে 9 নিব। হলো, এই তিনটা সংখ্যা আমি যোগ করবো। তাহলে যোগ করে কত হচ্ছে দেখুন, তাহলে 6 আর 7 হচ্ছে 13, 13 আর 9 হচ্ছে কত, 13 9 22। হলো, ঠিক একই রকম আমরা কি করেছি, 7 6 9 নিয়েছি, পরপর সংখ্যাগুলো নিয়েছি। এবার যেগুলো বাকি থাকলো অর্থাৎ জোড় স্থানীয় সংখ্যাগুলো, যেমন কি থাকলো 5, ঠিক আছে, তাহলে 5 থাকলো, আর এদিকে থাকলো কত 8, তারপর কত থাকলো 6। হলো, এবার এই তিনটা সংখ্যাও যোগ করবো একই নিয়মে। তাহলে 8 5 13, 13 হচ্ছে কত 19। হলো, এবার বন্ধুরা কি করবো, এই যে আমরা দুটো ফল পেলাম, একটা পেলাম 22 আর একটা পেলাম 19, এই দুটোকে বন্ধুরা আমরা বিয়োগ করে দিব। 22 মাইনাস 19 সমান সমান যা আসবে, কত আসছে 3। এই 3টাই বন্ধুরা উত্তর, ঠিক আছে, আর কিছু না। এটাই হচ্ছে বন্ধুরা ট্রিক্স। এবার বন্ধুরা কথা হচ্ছে কি, আপনি হয়তো বললেন যে কেন এরকম করবো আমরা, বন্ধুরা এটাই নিয়ম যে 11 দ্বারা বিভাজ্য তখনই যাবে যখন আমরা কি করবো, জোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফল আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফল, এই এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার জোড় স্থানীয় সংখ্যাগুলো আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলো আলাদা আলাদা করে আমরা যোগ করবো। যোগফল যা আসবে সেই দুটোকে আমরা কি করবো, বিয়োগ করবো। এবার বিয়োগফল হয় 0 হতে হবে, না হলে বিয়োগফল যা আসবে তাকে 11 দ্বারা ভাগ যেতে হবে। এটাই বন্ধুরা নিয়ম, ঠিক আছে। যদি 0 হয় তাহলে টোটাল সংখ্যাটাকে, এই ফলটা যদি 0 হয়, 22 আর 19 বিয়োগ করে যেটা পেলাম যদি 0 হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই টোটাল সংখ্যাটাকে 11 দিয়ে বিভাজ্য হবে। এবার 0 করতে হলে কি হয় বন্ধুরা, এই 19 এর সাথে আমার আরো 3 লাগবে, তাই না, তাহলে আমরা কি করবো, 22 মাইনাস 22 0 হবে, ঠিক আছে। তাহলে আবার বলছি বন্ধুরা, এই যে আমরা বিয়োগফলটা পেলাম, এই বিয়োগফল কত হতে হবে, হয় 0 হতে হবে, না হলে কি 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার যেহেতু আমরা দেখছি কি 22 মাইনাস 19, অর্থাৎ এই 22 থেকে 19 মাইনাস হলে 0 হবে না, 0 হতে হলে কি এখানে আরো 3 লাগবে, তাহলে 19 এর সাথে 3 যোগ করলে 22 হচ্ছে, 22 থেকে 22 বিয়োগ করলে কত 0 হচ্ছে, তাহলে 11 দিয়ে ভাগ যাবে। তার জন্যই আমি এখানে লিখলাম যে 3 দ্বারা যদি এই সংখ্যার সাথে আমরা কি আরো 3 যোগ করি, তাই না, তাহলে কি 19 এর জায়গায় আরো 3 যোগ করলে এটা 22 হতো, আর 22 হলেই কি 0 হতো ফল, আর 11 দ্বারা ভাগ যেত, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখুন 7 নম্বর অঙ্ক। তাহলে দেখুন বন্ধুরা 8 নম্বর অঙ্কটা কি বলেছে, ঠিক আছে, যে একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখুন বন্ধুরা, এটা 1 সেকেন্ডের অঙ্ক, কিন্তু প্রচুর বার পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু এসেই থাকে, ঠিক আছে। তো আমরা কি করবো, এখানে বলছি কি এটার সঙ্গে 136 দিয়ে যদি ভাগ করি তাহলে 36 ভাগশেষ থাকছে, কিন্তু সংখ্যাটিকে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। আমরা কি করবো বন্ধুরা, আমরা এই যে প্রথমে 136 আছে এটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে। আমরা কি করবো, এই 136কে ভাগ করলে যত ভাগশেষ থাকছে, কত থাকছে 36, এই 36কেই বন্ধুরা 17 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। ভাগ ভাগশেষ যা থাকবে সেটাই বন্ধুরা অ্যান্সার, আর কিছু না, ঠিক আছে। তাহলে করুন ভাগ, কি করবো আমরা, এই যে ভাগশেষটা থাকছে 36, একেই বন্ধুরা 17 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে 17 দিয়ে ভাগ করলে কতবার যাবে, দুবার যাবে, 17 দুগুণে 34, এবার বিয়োগ করলে কত থাকছে 2, এই 2টাই হচ্ছে বন্ধুরা অ্যান্সার, ঠিক আছে, আর কিছুই নাই, আপনার আর ডিটেলস করতে হবে না, ঠিক আছে, বাস, এটাই অ্যান্সার। এরপরে বন্ধুরা 9 নম্বর অঙ্ক দিই। তাহলে বন্ধুরা 9 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, মানে অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে বা ভাগশেষ কত থাকবে। তাহলে বন্ধুরা ঠিক একই নিয়ম, আমরা 119 সংখ্যাটাকে দেখতে যাবো না, ডাইরেক্ট কি করবো, ডাইরেক্ট আমরা এই 19কে এই 7 দিয়ে ভাগ করবো, ঠিক আছে, যা ভাগ শেষ থাকবে সেটাই বন্ধুরা উত্তর হবে, ঠিক আছে। তাহলে করছি 7 দিয়ে আমি কতকে ভাগ করবো, এই 19কে ভাগ করবো, তাহলে 19কে ভাগ করছি, এটা মুখোমুখি করা যায় তবু আমি বোঝার জন্য করছি। 3 বার দিলে কত হয়ে যায়, 21 হয়ে যায়, তাহলে 2 বার যাবে, 7 দুগুণে 14, তাহলে 14 থেকে 19 পর্যন্ত কত 5, তাহলে বন্ধুরা এই 5 কত নম্বর অপশন আছে, অপশন নম্বর এ, ঠিক আছে, আর কিছু না, ঠিক আছে। এবার বন্ধুরা এটাই ট্রিক্স, এরকম প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে যে একটি সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে এত ভাগশেষ থাকে, তাহলে তাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, ঠিক আছে, এই নিয়মই করবেন বন্ধুরা, ঠিক আছে।
আর অন্য কোনো নিয়ম করার প্রয়োজন নেই। এইবার যদি আপনি বলেন যে কেন এরকম হবে, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি বিস্তারিত আপনাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, দেখুন বন্ধুরা, 10 নম্বর অঙ্ক অর্থাৎ আজকের শেষ অঙ্ক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। দেখুন কি বলছে, 75 স্টার আবার 75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি দুটো অঙ্ক দেওয়া আছে আর একটা অঙ্ক দেওয়া নেই। ঠিক আছে, এখানে একটা সংখ্যা বসাতে হবে এই অপশন থেকে নিয়ে। ঠিক আছে, এ বি সি ডি যে অপশন আছে এখান থেকে নিয়ে বসাতে হবে। এমন একটা সংখ্যা আমরা বসাবো অঙ্ক যাতে আমার 3 দ্বারা বিভাজ্য হয়। হলো, আমরা কি করবো বন্ধুরা, এই যে এখানে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক যোগ করে দিব। ঠিক আছে, তাহলে যোগ করুন। তাহলে 7, 5, আবার 7, আবার 5 হলো। আর একটা কি ধরুন এক্স, এই সবগুলোকে আমি যোগ করে দিব। কত হচ্ছে, যোগফল হচ্ছে 24। তাহলে এবার এই কি স্টার বাদ দিয়ে আমি সবগুলো অঙ্ক যোগ করলাম, যোগফল 24 হলো। এবার এই 24-এর সাথে কত যোগ করলে, এই অপশনের কোনটা যোগ করলে সেটাকে 3 দিয়ে ভাগ যাবে। দেখুন 24-এর সাথে 4 যোগ করবেন 3 দিয়ে যাবে না, 7 যোগ করবেন যাবে না, 8 যোগ করবেন তাও যাবে না, একমাত্র 9 যোগ করলে কত হবে 33। এই 33-কে বন্ধুরা 3 দিয়ে ভাগ যাবে, 3 এবং 33 হলো। তাহলে অ্যান্সার কত হলো বন্ধুরা 9। তাহলে 9 অপশনে যেহেতু আছে সি নম্বর অপশন, তাহলে আমার কি আর চিন্তা নেই। দেখুন বন্ধুরা আমি আরো শর্ট করে বোঝাচ্ছি। ঠিক আছে, দেখুন তাহলে বন্ধুরা কি বললাম, দেখুন যে এই যে আমার এখানে অঙ্কগুলো আছে, কত অঙ্ক আছে টোটাল, দুটো 7 দুটো 5, তাহলে দুটো 7 আর দুটো 5 আপনি যোগ করেন, তাহলে এদিকে 7 5 12, এদিকে 7 5 12, তাহলে 12 12 কত হচ্ছে 24। মুখোমুখি অঙ্ক করা যায়। ঠিক আছে, এবার এই যে 24টা আমি পেলাম, 7 5 আর 7 5 যোগ করে 24 পেলাম। এবার যেহেতু এই 24-কে এই 3 দিয়ে ভাগ যায়, 3 8 24, তাই না, তার জন্য বন্ধুরা এখানকার সেই অপশনটা অ্যান্সার হবে যে অপশনটাকে 3 দিয়ে ভাগ যায়। তাহলে কি 4-কে 3 দিয়ে ভাগ যায় না, 7-কেও যায় না, 8-কেও যায় না, তাহলে 3 দিয়ে কাকে ভাগ যায় 9-কে। তার জন্য বন্ধুরা এই 24-এর সাথে এই 9টাই যোগ করতে হবে, তাহলেই কি 3 দিয়ে ভাগ যাবে। হলো, তাহলে যোগফল কত হচ্ছে 33। 24 সাথে 9 যোগ করলে 33 হচ্ছে, 33-কে 3 দিয়ে ভাগ করলে কি 3 এবং 33, তাহলে ভাগ মিলে গেল সম্পূর্ণরূপে, তাই না। তাহলে আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে, আজকে এটাই লাস্ট।